প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথনের 20 নম্বর ক্লাস। 20 নম্বর ক্লাস মানে আমাদের বিবি কুণ্ডুর বই থেকে 5 নম্বর অধ্যায় আমাদের শুরু হয়েছে, সেই 5 নম্বর অধ্যায় দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা কিন্তু আমাদের 19 নম্বর ভিডিওতে দেওয়া হয়ে গেছে, যেখানে তোমার থাম্বনেলের মধ্যে ভিডিওর নাম, কোন কোন টপিকের উপর ভিডিও সম্পূর্ণ দেওয়া আছে। তো আজকে আমরা শুরু করব 20 নম্বর ক্লাস, যেখানে চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের পাইথন থেকে প্রোগ্রামের ত্রুটি সমূহ, যাকে বলা হচ্ছে এরর্স ইন পাইথন প্রোগ্রাম। তো এরর্স কি, এররগুলোর ভাগ কী কী আছে, তো সেগুলো কিন্তু নিয়ে আমাদের বিগত ক্লাসে আলোচনা হয়ে গেছে। আরেকবার তাও বলছি, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর। এই সিনট্যাক্স এরর সম্বন্ধে কিন্তু আমাদের বিগত ক্লাসে খুব ভালো মতো আলোচনা হয়ে গেছে। তোমরা যারা নতুন তারা এইটা দেখে নেবে, এবং প্রত্যেককে বলবো এই প্লে লিস্টটা খুবই ইম্পর্টেন্ট, এখনকার জন্য ইম্পর্টেন্ট, আগামী দিনের জন্য ইম্পর্টেন্ট, কারণ সিলেবাস তোমাদের চেঞ্জ না হলে একই সিলেবাসে ভিডিও একই থাকবে। তো সিনট্যাক্সের তো আমরা আলোচনা হয়ে গেছে, সিনট্যাক্সের কোন কোন কারণে হয় সেটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। তো সরাসরি আজকের ক্লাসে আমি চলে আসছি, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমার হবে লজিক্যাল এরর। তো লজিক্যাল এরর বলার আগে সিনট্যাক্স এরর সম্বন্ধে একটু বলতে হবে, কারণ সিনট্যাক্স এরর আমরা দেখেছি কি, এই যে আমার প্রোগ্রামটা আমি এখন বের করব, এখানে যদি আমি এই কোটেশনটা না দিই, যদি এই ব্র্যাকেটটা শেষ না করি, যদি আমি প্রথমে ব্র্যাকেটটা শেষ না করি, যদি কখনো এই ব্র্যাকেটের বদলে এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এগুলো কারণে যে সমস্ত ভুলগুলো হয় তাকে বলা হবে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স কথার অর্থ নিয়ম, তারপরে নিয়ম ভুল করেছি, সেই নিয়মের ভুলকে বলা হবে সিনট্যাক্স এরর। তো সেই সেই একই সেই হিসাবেই পরবর্তী নাম হচ্ছে লজিক্যাল এরর, মানে লজিকে কিছু ভুল থাকবে আমার। আমি যদি নোটটা ফলো করি, লজিক্যাল থেকে কী লিখিয়েছি আমি দেখে নিই একবার। প্রোগ্রাম লেখার সময় সঠিক অ্যালগোরিদম বা লজিক্যাল ক্রম বা সিকোয়েন্স মেনে প্রোগ্রাম লেখা না হলে যে ভুল দেখাবে তাকে লজিক্যাল এরর বলবেন। তার মানে আমি একটা প্রোগ্রাম লিখতে যাচ্ছি, যেখানে যেই ক্রমটা আমাকে মানতে হতো, এরপর এটা এরপর এটা, অথবা কি হতো, আমাকে সঠিক অ্যালগোরিদম, সঠিক স্টেপ আমাকে মানতে হতো, যদি আমি এই স্টেপ বা নিয়মগুলো না মানি, মানে ক্রমানুক্রমিক, তখন যে ভুলটা দেখাবে তাকে বলা হবে লজিক্যাল এরর। দেখে নিই বই থেকে কী বলেছে। প্রোগ্রাম লেখার সময় অ্যালগোরিদম বা লজিক্যাল ক্রম মেনে প্রোগ্রাম লেখা না হলে প্রোগ্রামটি রান করার সময় অস্বাভাবিক ভুল উত্তর প্রদান করে। ঠিক আছে, এই ধরনের ত্রুটিগুলিকে লজিক্যাল এরর বলা হয়। প্রোগ্রাম রান করার সময় সিনট্যাক্স এরর অথবা রান টাইম এরর প্রদর্শিত না হলেও লজিক্যাল ত্রুটি সংক্রান্ত কারণে সঠিক আউটপুট পাওয়া যায় না। এই ধরনের ত্রুটিগুলি প্রোগ্রামের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে, তাই এইগুলিকে খুঁজে পাওয়া ও ত্রুটি মুক্ত করা বেশ কষ্টকর। এই হচ্ছে আমার লজিক্যাল এররের প্রাথমিক ধারণা। এবারে লজিক্যাল এররগুলো আমাদের কেন হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয়, তোমরা যারা গুহপালের বই ফলো করছো, বই কোনো ম্যাটার না, সব বই একই। গুহপালের বই দেখবে 4 নম্বর চ্যাপ্টারের শেষ দিকে কিন্তু এই 3টে এরর খুব সংক্ষেপে দেওয়া আছে। ঠিক আছে, তো ওখানে একটু সংক্ষেপে দেওয়া আছে, কোনো ব্যাপার না। এখানে একটু বেশি দেওয়া আছে। আবার 6 নম্বর চ্যাপ্টার আবার গুহপালের বইতে একটু মানে বড় করে দেওয়া আছে। তো বই কোনো ম্যাটার না, তোমরা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করতে এসছো, এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে যাও। তো তারপরে যার কাছে যেই বই আছে তোমরা কিন্তু সেই বই ফলো করতে পারো। হ্যাঁ, তো লজিক্যাল এরর কোন কোন কারণে হয়। ত্রুটিপূর্ণ লজিক্যাল অপারেটর ব্যবহার করলে হয়। তারপরে কি, নাম্বার 2, ত্রুটিপূর্ণ অপারেটরের ক্রম, এই ক্ষেত্রে হয়। তারপর কি আছে, ত্রুটিপূর্ণ ইন্ডেন্টেশনের ব্যবহারের জন্য হয়, সঠিক গ্যাপটা ইউজ না করলে হয়। তারপর কি আছে, কম্প্যারিজন অপারেটরের ত্রুটিপূর্ণ ব্যবহার, এই কারণে হয়। আর 5 নম্বর কি আছে, সীমাহীন বা অসীম ত্রুটিপূর্ণ লুপের ব্যবহার, এক্ষেত্রেও কিন্তু হয়। এই এই কটা কারণে কিন্তু আমাদের লজিক্যাল এররগুলো হয়। এখন আমি দেখে নেব ব্যাপারগুলোর সম্বন্ধে আলোচনা করে নিই। তো কী বলছে, ইনকারেক্ট ইউজ অফ লজিক্যাল অপারেটর। আমাকে যেখানে অ্যান্ড অর নট এগুলো ইউজ করতে হতো, আমি যদি সেখানে ঠিকমতো এই অপারেটরগুলোকে ইউজ না করি, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখাবে। পাইথন প্রোগ্রামে কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস বা এলিফ, এই লজিক্যাল অপারেটর হিসাবে অ্যান্ড এবং অর অপারেটর দুটি সঠিকভাবে ব্যবহৃত না হলে কিন্তু আমাদের লজিক্যাল এরর দেখাবে। যেমন দেখো, এর ভ্যালু 50, বি এর ভ্যালু 100, আমি করলাম এ বড় 0 থেকে, একদম ঠিক, অ্যান্ড বি ছোট 50 থেকে, এটা কিন্তু একদম ভুল। বি কিন্তু আমাদের 100 থেকে মানে বি এর মানে 100, এ কখনোই 50-এর ছোটো নয়। এবার কি হবে, প্রিন্ট করবে কি, বোথ কন্ডিশন আর ট্রু। নিশ্চয়ই এটা আমার ট্রু কন্ডিশন না, এখানে আমার কিন্তু মানে লজিকটা ভুল হয়ে গেল।
আমাকে যদি ট্রু করতে হতো আমাকে কিন্তু এখানে করতে হতো বি বড় 50 থেকে, তবে কিন্তু মিলতো। সেক্ষেত্রে একটা লজিক্যাল এরর দেখাবে। কি বলছে, ই ব্লক ই বোথ কন্ডিশন আর ট্রু আউটপুট উইল বি ডিসপ্লে। তো এখানে আমার কিন্তু বিটা কিন্তু ট্রু হচ্ছে না। এটাকে দেখো সঠিক করে এখানে লেখা হলো কি, এ বড় হয় 0 থেকে, বি বড় হয় 50 থেকে, একদম তাই বি এর ভ্যালু 100, অবশ্যই 100 হচ্ছে 50 থেকে বড়। যদি আমার দুটোই ট্রু হয় তবে কিন্তু আমার আউটপুটটা ট্রু আসবে। প্রিন্ট বোথ কন্ডিশন আর ট্রু, বুঝতে পারলে? এক্ষেত্রে আউটপুট কিন্তু আমার ট্রু আসলো। ঠিক আছে, অথবা আমি এই কাজটা করতে পারি, এ বড় 0 থেকে অথবা বি ছোট 50 থেকে। তো এক্ষেত্রে আমার কী হবে, যেহেতু অর অপারেটর, যে কোনো একটা ট্রু হলে আউটপুট ট্রু দেখাবে, আউটপুট কিন্তু ট্রু দেখাবে। ঠিক আছে, ইফ ওয়ান কন্ডিশন ইজ ট্রু দেন আউটপুট ইজ ডিসপ্লে। তো এটাকে ঠিক করতে গেলে আমাকে হয় অ্যান্ডের বদলে অর লাগাতে হবে, না হয় এইটা লেস দেনের বদলে গ্রেটার দ্যান সাইন দিতে হবে। আশা করি বুঝতে পারলে। এবার দেখবো ইনকারেক্ট অর্ডার বা প্রিসিডেন্স অফ অপারেশন। তার মানে আমরা যখন জানি যে প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, তারপর ভাগের কাজ, গুণের কাজ, বিয়োগের কাজ, এইভাবে কাজগুলো হয়। সেক্ষেত্রে আমি যদি ঠিকমতো মানে অপারেটরের ইউজটা না করি, সেক্ষেত্রে কিন্তু আউটপুটটা ভুল আসবে বা আমার প্রোগ্রামটা ভুল আসবে। তো কী বলছে, এর ভ্যালু 20, বি এর ভ্যালু 10, এভারেজ আমি বের করবো। তো এভারেজ বেকার নিয়ম কি, 20 আর 10 যোগ হবে, তারপরে আমার কিন্তু 2 দিয়ে ভাগ হবে। কিন্তু এখানে কি করা হলো, এভারেজ কী করা, ইন্ট এ প্লাস বি ভাগ 2। এখানে ভাগ 2 মানে বোঝা যাচ্ছে প্রথমে বিকে ভাগ করবে 2 দিয়ে, তা কিন্তু একদমই না। তো আমাকে করতে হতো এ আর বিকে ব্র্যাকেটের মধ্যে লিখে কাজটা করতে হতো। তো এক্ষেত্রে কী হবে, বিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 5 হবে। 5 আর 20 যোগ করলে 25, কিন্তু আমার এভারেজ কিন্তু 25 না, এটা আমার ভুল হয়ে গেল। তো আমাকে এই কাজটা কী করতে হতো, দেখো এখানে ঠিক করে দেওয়া আছে, এভারেজ সমান সমান ইন্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, তারপরে ভাগ করছে 2, সেক্ষেত্রে আমার আউটপুট কী আসতো 15। এটা কিন্তু আমার সঠিক মানে ক্রম। তো এখানে তাহলে ব্যাপারটা কী হলো, আমার পয়েন্টটা ছিল হচ্ছে ইনকারেক্ট অর্ডার বা প্রিসিডেন্স অফ অপারেশন। তার মানে এখানে আমাকে অপারেটরগুলোকে ঠিকমতো আমাকে মানে আইডেন্টিফাই করে বা ঠিকমতো আমাকে ওদেরকে কাজ করাতে হবে, যাতে সঠিক কাজটা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অপারেটরের ভুল। এবার দেখো পরেরটাকে, ইউজ অফ ইনকারেক্ট ইনডেন্টেশন। আমি যদি সঠিক গ্যাপ ইউজ না করি, যেমন দেখো এই প্রোগ্রামটা কি আছে, আচ্ছা আগে পড়ে নিই। পাইথনে ইফ, হোয়াইল, ফর ইত্যাদি কোডগুলোকে সংজ্ঞায়িত করে প্রিন্ট স্টেটমেন্ট দ্বারা সঠিক আউটপুট পাওয়ার জন্য ইনডেন্টেশন ব্যবহার করা হয়। একদম ঠিক, আমি যখন ইফ ইউজ করবো, ইফ 50 বড় 30 থেকে, অবশ্যই 50 30 থেকে বড়, তবে আমাকে এখানে একটা ইনডেন্টেশন ইউজ করতে হবে। প্রিন্ট কী হবে, 50 ইজ গ্রেটার দ্যান 30। আবার প্রিন্ট কী হবে, 30 ইজ লেস দ্যান 50। এখানে দেখো একটা ভুল হয়ে গেল, এখানে গ্যাপটা বেশি, গ্যাপটা কম। কি বলছে, দিস লাইন ইজ কারেক্টলি ইনডেন্টেড, দিস লাইন ইজ ইনকারেক্টলি ইনডেন্টেড। আর এখানে আমার কিন্তু স্পেসটা মেনটেন করা হয়নি। ঠিক আছে, কি বলছে, এই ক্ষেত্রে চতুর্থ লাইনে ই ব্লকের দ্বিতীয় প্রিন্ট স্টেটমেন্টটি তৃতীয় লাইনের সঙ্গে সমপরিমাণ ইনডেন্ট নেই। ঠিক আছে, এই জন্য কিন্তু আমার এখানে ভুলটা দেখাবে। এটাকে ঠিক করার উপায় কী ছিল, দেখো এখানে কিন্তু ঠিক করে দিল, দুটো কিন্তু সমান লাইনে আছে। আমি তোমাদের আগের ভিডিওতে বলছিলাম যে বাই ডিফল্ট ইনডেন্ট হচ্ছে 4টা স্পেস নেয়, আমরা কিন্তু একটা স্পেস দিয়েও ইনডেন্ট করতে পারি। তাই এখানে কিন্তু 3টা স্পেস দিয়ে ইনডেন্ট করেছে, কিন্তু ডিফল্ট স্পেস কত 4টে, আমাকে এটা মেনটেন করতে হবে। তার মানে এই ভুলটা এখানে মেনটেন করেছে। তো আউটপুট কী আসলো, 50 হলো 30 থেকে বড় এবং 30 হচ্ছে 50 থেকে ছোট। আশা করি বুঝতে পেরেছ। যার যেখানে যেটুকু সমস্যা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। কমেন্ট করলে আমারও শুনতে ভালো লাগবে। কমেন্টের রিপ্লাই তো প্রত্যেকের দিয়ে থাকি, প্রত্যেকে ডাউট ক্লিয়ার করবে। যদি ভালো লাগে লাইক করবে। তো তোমাদের অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। ভালো না লাগলেও তোমরা ভিউ করো, ভিডিওগুলো দেখো। তো যখন ভিউ করছো একটা ছোটো লাইক দিতে পারো। আচ্ছা, এবার 4 নম্বরটা, কম্প্যারিজন অপারেটরের ত্রুটিপূর্ণ ব্যবহার, মিস ইউজিং কম্প্যারিজন অপারেটর। তো আমি হচ্ছে এবার কম্প্যারিজন অপারেটর মানে কি, আমাকে কম্পেয়ার করতে, যেমন ইকুয়াল টু, গ্রেটার দেন, আমি কিন্তু তুলনা করতে পারি। এটাকে যদি আমি ভুলভাবে ইউজ করি, পাইথন প্রোগ্রামে ত্রুটিপূর্ণ কম্প্যারিজন অপারেটরগুলি ব্যবহার করলেও লজিক্যাল এরর দেখা যায় এবং ত্রুটিপূর্ণ আউটপুট প্রদর্শিত হয়। নিচের পাইথন প্রোগ্রামটি লক্ষ্য করে দেখো, এন এর ভ্যালু 50, যদি এন ইকুয়াল টু 50, এখানে সিঙ্গেল ইকুয়াল মানে ভ্যালুকে অ্যাসাইন করা, যখন কিন্তু চেক করতে হবে, চেকের কিন্তু চিহ্ন হচ্ছে ডাবল ইকুয়াল টু। তাই ইফ এন ইকুয়াল টু কিন্তু 50 দিলে কিন্তু আউটপুট মানে প্রোগ্রামটি ঠিকঠাক হতো। এখন হচ্ছে ইফ এন সমান সমান 50 প্রিন্ট হবে ভ্যালু এন ইজ ইকুয়াল টু 50। এক্ষেত্রে কিন্তু আমার একটা এরর মেসেজ দেখাবে। কী বলছে এরর মেসেজটা, কী দেখাবে,
ওপরে পাইথন প্রোগ্রামের তৃতীয় লাইনে ডাবল ইকুয়াল টু চিহ্নের পরিবর্তে সিঙ্গেলটা ইউজ করা হয়েছে, সেহেতু এখানে একটা লজিক্যাল এরর দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে ঠিক করা হলো এখানে n50 ইফ n ডাবল ইকুয়াল 50 একদম ঠিকঠাক করা হলো, প্রিন্ট হবে ভ্যালু n এর ভ্যালু হচ্ছে 50। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিস ইউজিং কম্প্যারিজন অপারেটর। এবার দেখব সীমাহীন বা অসীম অথবা ত্রুটিপূর্ণ লুপের ব্যবহার, ইউজিং ইনফাইনাইট অর ইনকারেক্ট লুপস। কি ব্যাপার আছে, পাইথন প্রোগ্রামে লুপের মধ্যেকার কন্ডিশন বা শর্তটি সঠিকভাবে ব্যবহৃত না হলে লজিক্যাল এরর দেখা যায়। যেমন সাম 0 হোয়াইল সাম লেস দেন 10। দেখো সামের ভ্যালু 0, সামটা 10-এর ছোট হতে বলছে, সাম কি 10-এর ছোট? আচ্ছা ধরলাম ছোট, প্রিন্ট সাম কমা এন স্পেস সাম ইকুয়াল টু সাম মাইনাস 1। এখানে একটা মানে ভুল দিয়েছে কি, সামের ভ্যালু 0, 0 থেকে 1 মাইনাস করলে কি হয় -1 -2 -3, সেক্ষেত্রে কিন্তু আমার এই লুপটা মিলবে না। আমাকে করতে হতো সাম ইকুয়াল টু সাম প্লাস 1, তবে আমার কিন্তু লুপের সঙ্গে মিলতো। তো এক্ষেত্রে কিন্তু আমার একটা ইনফাইনাইট লুপ তৈরি হবে, লুপটা শেষই হবে না। কী বলে, দিস উইল নেভার রিচ দ্য এক্সিট কন্ডিশন। আমার তো এক্সিট কখন হবে, যখন আমার 10-এর কম হবে। এক্ষেত্রে আমার কম তো আমার শেষই হবে না, আমার মাইনাসে চলে যাচ্ছে, সাম মাইনাস হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। আমি যখন প্লাস করতাম সামটা 0 থেকে 1 হতো, 1 থেকে 2 হতো, 2 থেকে 3, এই করে করে 10 অবধি আসলে লুপটা বন্ধ হয়ে যেত। ঠিক আছে না, এটা কিন্তু আমাদের সীমাহীন লুপ ব্যবহার করা হচ্ছে। ওকে, তো এটা কিন্তু ঠিক করা হলো এখানে সাম 0 হোয়াইল সাম লেস দ্যান 10, আর লাস্টের লাইনটা মেন ছিল সাম ইকুয়াল টু সাম প্লাস 1, এক্ষেত্রে আউটপুট আসছে এটা। ওকে, যদি আমাকে এখানে 10 করতে হতো তাহলে আমাকে প্রোগ্রামে কি চেঞ্জ করতে হতো, এখানে তো ইকুয়াল টু, হয় এখানে ইকুয়াল টু ইউজ করতে হতো, না হলে কি 10-এর পরিবর্তে 11 ইউজ করতে হতো। ইকুয়াল দেওয়া মানে 10-এর ছোটো বা সমান, আর 11 দেওয়া মানে 11 ছোটো, তার মানে 10 প্রিন্ট হবেই। বুঝতে পেরেছ? ওকে, 2 নম্বর একটা উদাহরণ দেওয়া আছে, এক্স এর ভ্যালু 200 হোয়াইল এক্স লেস দ্যান 200, একদম ঠিক। কি বলছে, হোয়াইল এক্স লেস দ্যান 200, এক্স তো আমার 200 মেনটেন মানে বলাই আছে, মানে ঘোষণা করাই আছে, কিন্তু এক্স লেস দ্যান 200 কী করে হয়, এখানে ভুল হয়ে গেল। কি বলছে, লজিক্যাল এরর প্রেজেন্ট ইন দ্য লাইন অফ কোড। এটা আমাকে কী করতে হতো, এখানে আমার ঠিক করেছে এক্স লেস দ্যান ইকুয়াল টু 200, তাহলে আমার মিলে গেল। ঠিক আছে, প্রিন্ট এক্স, প্রিন্ট আমার এক্স প্রিন্ট হয়ে গেল, এক্স আমার 200 ছোটো বা সমান সমান প্রিন্ট হয়ে গেল, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, তখন কী হবে 200 প্লাস 1 201, লুপ এখানে চলে গেল, লুপ বন্ধ হয়ে গেল, তাহলে আমার আউটপুট কী হবে 200। বুঝতে পেরেছ, এটা আমার সঠিক ছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কিন্তু লজিক্যাল এররটা হয়ে গেল। এবার বাকি আছে কি 3 নম্বর এরর, কি আছে, রান টাইম এরর। আচ্ছা, তোমাদের সিনট্যাক্স এরর আর লজিক্যাল এরর কেমন লাগলো সবাই জানিও। তাহলে এবার রান টাইমটা চলে আসি। রান টাইম ব্যাপারটা কি, যখন আমি প্রোগ্রামটা রান করবো তখন আমার যে ভুলটা দেখাবে। ঠিক আছে, যেমন দেখো রান টাইম এরর কি, পাইথন প্রোগ্রাম চালানোর সময় অর্থাৎ কার্যকর করার সময় যে সমস্ত ত্রুটিগুলি প্রদর্শিত হয় তাদেরকে বলা হয় রান টাইম এরর। রান করার সময় বা এক্সিকিউট করার সময় যে ভুলটা দেখাবে তাকে বলবে তাকে বলবে রান টাইম এরর। রান টাইম এরর কী কী কারণে হয়, জিরো ডিভিশন শূন্য দিয়ে ভাগ করলে হয়, নেম এরর হয়, টাইপ এরর হয়, অ্যাট্রিবিউটের ভুল হয়, ইন্ডেক্সের ভুল হয়, ফাইল নট ফাউন্ডে কিন্তু ভুল হয়। তো দেখে নিই বই থেকে কী বলেছে, পাইথন প্রোগ্রাম চালানোর সময় অর্থাৎ কার্যকর করার সময় যখন আমি এটাকে এক্সিকিউট করছি, F5 মারছি, যে সমস্ত ভুলগুলো দেখা যায় তাই বলা রান টাইম এরর। এই রান টাইম এররগুলি প্রোগ্রাম রান করার সময় ঘটে। রান টাইম এরর সংক্রান্ত ত্রুটিগুলি মেসেজ আকারে দেখা যায়, যার ফলে রান করার সময় প্রোগ্রামটি অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। পাইথন কোডগুলিকে না চালানো পর্যন্ত রান টাইম এররগুলি শনাক্ত করা যায় না। তা আগে চালাতে হবে, তারপর কিন্তু রান টাইম এররটা বুঝতে পারবো। ঠিক আছে, তবে না চালিয়ে কিন্তু রান টাইম এররটা ধরা যাবে না। ঠিক আছে, এগুলো যেমন আমি প্রোগ্রাম চলাকালীন ধরতে পারি, কিন্তু রান টাইমটা রান করার সময় ধরা পড়বে। এবার রান টাইম এরর কী কী কারণে হয়, জিরো ডিভিশন, যদি শূন্য দিয়ে ভাগ করা হয় তখন একটা রান টাইম এরর দেখাবে। আবার কি নেম এরর, টাইপ এরর, অ্যাট্রিবিউটের এরর, ইন্ডেক্সের এরর, ফাইল নট ফাউন্ড এরর, এই 6টা কারণে হয়। এবার দেখি কারণগুলো নিয়ে আলোচনা করি। আবার শূন্য দিয়ে ভাগ, তার মানে কি এক্সের ভ্যালু 200, ওয়াই ইকুয়াল টু 0। ওকে, জেড কী করলো, এক্সকে ভাগ করলো ওয়াই, তার মানে 200কে ভাগ হচ্ছে 0 দিয়ে। কি রান টাইম এরর প্রেজেন্ট ইন দ্য লাইন অফ কোড, কী ভুল এখানে, 0 দিয়ে
কি বলছে, এখানে তৃতীয় লাইনে ওয়াই এর মান শূন্য আছে, এই চতুর্থ লাইনে এক্স এর মান 200কে ওয়াই দিয়ে ভাগ অর্থাৎ শূন্য দিয়ে ভাগ করতে বলা হয়েছে। এই প্রোগ্রামটি রান টাইমের প্রদর্শন করবে এবং প্রোগ্রামটি চালানোর সময় হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। শূন্য দিয়ে কি কাউকে ভাগ করা যায়? নিশ্চয়ই যায় না। ঠিক আছে, এবার নেম এরর কি? নামে ভুল থাকবে। পাইথন প্রোগ্রামে কোনো ভেরিয়েবলের বা ফাংশনের নাম উল্লেখ না করেই তাদের মান আউটপুটে দেখালো হলে নাম এরর দেখাবে। তুমি একটা ভেরিয়েবল কারণ নাম ঘোষণাই করনি, কিন্তু করে দিলে প্রিন্ট এক্স, এর আগে আমাকে তাকে এক্সের মান নিতে হবে, ওই জন্য কিন্তু ভুল দেখাবে। যেমন দেখো কি বলছে, প্রিন্ট এক্স কি? এক্সের কোনো মান আছে না, কোনো লোকেশন না, ভেরিয়েবল কিছুই নেই। ভেরিয়েবল এক্স নট ডিফাইন্ড, এটা কিন্তু ভুল। এক্ষেত্রে ভেরিয়েবল এক্সকে প্রোগ্রামে উল্লেখ করা হয়নি, তাই রান করার সময় প্রোগ্রামটি নাম এরর দেখাবে। বুঝতে পেরেছ? টাইপ এরর কি? টাইপের এরর কি বলছে? পাইথন প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট বা অপারেশনের সঠিক ডেটা টাইপ ব্যবহৃত না হলে এই ধরনের ভুল দেখা যায়। লেন্থ 80, ব্রেথ 40, এরিয়া তুলে কী হবে? লেন্থ ইন্টু ব্রেথ, প্রিন্ট হবে এরিয়া এখানে প্রিন্ট হয়ে গেল। এইবার এখানে কি এরিয়াটা সম্পূর্ণ ঠিকঠাক আসবে? কখনোই আসবে, কারণ দেখো এখানে লেন্থ নিয়েছে ডাবল কোটেশনের মধ্যে, ডাবল কোটেশন নেওয়ার মানে কি? এটা তো স্ট্রিং হয়ে গেল, নাম্বার তো হলো না। এই ক্ষেত্রে আমার আউটপুট কিন্তু তোমার কী আসবে? 80 আর 40 পাশাপাশি বসে যাবে, কিন্তু আমাকে তো গুণ করতে হতো, সেক্ষেত্রে আমাকে কী করতে হতো? এই ডাবল কোডটা তুলতে হতো, তবে কিন্তু আমার ঠিকঠাক হতো। কী বলছে দেখো এখানে, এক্ষেত্রে এরিয়া, লেন্থ আর ব্রেথ স্টেটমেন্টটি দুটি স্ট্রিংকে গুণ করেছে চেষ্টা করা হয়, তাই রান করার সময় প্রোগ্রামটি টাইপ এরর ক্যানট মাল্টিপ্লাই সিকোয়েন্স নন ইন্ট টাইপ str মেসেজ দেখাবে। মানে বুঝতে পারলে, এটা কিন্তু আমার ভুল মেসেজ দেখাবে, তার মানে স্ট্রিংকে কিন্তু গুণ করা যায় না। এবার দেখি অ্যাট্রিবিউটের ভুল কি? অ্যাট্রিবিউটের ভুল কি বলছে? কোনো অবজেক্ট বা ভেরিয়েবলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন অ্যাট্রিবিউট বা মেথড ব্যবহার করলে এই ভুলটা দেখা যায়। কি? স্ট্রিংয়ের মধ্যে স্টোর করেছি ইন্ডিয়া, স্ট্রিং ডট রিভার্স, বা স্ট্রিংকে রিভার্স করা যায় না এইভাবে। স্ট্রিং ডু নট হ্যাভ রিভার্স মেথড, স্ট্রিংয়ের মধ্যে রিভার্স মেথডটা ইউজ করা যায় না, এই জন্য কিন্তু ভুল দেখাবে। এখানে কি ভুল আসবে? অ্যাট্রিবিউট এরর বলে একটা মেসেজ আসবে, এখানে একটা মেসেজ বক্স চলে আসে। হ্যাঁ, আর যদি যেখানে str অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট রিভার্স, তার মানে এই একটা মেসেজ শো করবে। বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু আমরা অ্যাট্রিবিউটের ভুল দেখতে পারি। এবার কি 5 নাম্বার ইন্ডেক্স এরর কি? ইন্ডেক্স এরর পাইথন প্রোগ্রামে ব্যবহৃত লিস্ট, টাপল বা ডিকশনারিতে উল্লেখ করা হয়নি এমন কোনো ইন্ডেক্স নাম্বার আউটপুট হিসাবে প্রদর্শন করতে চাইলে কিন্তু এই এররটা দেখা যাবে। যেমন কি বলছে, লিস্টের মধ্যে আছে 1, 2, 3, ওকে, এলিমেন্ট 5, লিস্ট 4। এবার এই যে আমার লিস্টটা আছে, 1 আছে 0 পজিশনে, 2 আছে 1 নম্বর পজিশনে, 3 আছে 2 নম্বর পজিশনে, তো 4 নম্বর 5 নম্বর তো ফাঁকা, ভুল নেই। তো এখানে 0, 1, 2কে বলা হয় ইন্ডেক্স নাম্বার, আমরা আগেও জেনেছি। যারা জানেন তারা পাইথনের ভিডিওগুলো দেখে আসো, বুঝে যাবে। তো এই যে 0, 1, 2, কিন্তু দেখো আমাকে যদি বলতো লিস্ট অফ মানে 5 যাই হোক, লিস্ট মানে আমাকে প্রিন্ট করেছেন ইন্ডেক্স নাম্বারতে লিস্ট অফ 4 তো কোনো ঘর নেই, ইন্ডেক্স 3 ডাজ নট এক্সিস্ট, তার মানে এখানে হচ্ছে ভুল আছে, এখানে হচ্ছে 4, ইন্ডেক্স 4 ডাজ নট এক্সিস্ট, 4 নামে কোনো ইন্ডেক্স নাম্বারই নেই, সেক্ষেত্রে ভুল মেসেজ দেখাবে। এক্ষেত্রে লিস্ট 4 স্টেটমেন্টে ইন্ডেক্স 4-এর কোনো অস্তিত্ব নেই, তাই রান করার সময় ইন্ডেক্স এরর লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ বলে দেখাবে। ওই লিস্ট ইন্ডেক্সটা রেঞ্জের মধ্যেই নেই, রেঞ্জের বাইরে, তাই না? ওকে, এবার লাস্ট আজকে ক্লাসে পয়েন্ট হচ্ছে ফাইল নট ফাউন্ড এরর। তোমার মেশিনে ফাইলটাই নেই, কিন্তু তুমি ফাইলটাকে খোঁজার চেষ্টা করছো, তখন কি দেখাবে? ফাইল নট ফাউন্ড। কম্পিউটারে সঞ্চিত বা বিদ্যমান নেই এমন একটি ফাইল খোলার চেষ্টা করার সময় ট্রাইং টু ওপেন এ ফাইল দ্যাট ডাজ নট এক্সিস্ট, এই ধরনের ত্রুটিটি দেখা যাবে। যেমন উইথ ওপেন ফাইল 1.txt অ্যাজ ফাইল, এই নির্দেশ দেওয়া হলে ফাইল 1.txt নামক ফাইলটি যদি না থাকে তবে কিন্তু ফাইল নট ফাউন্ড মেসেজ দেখাবে, এই ছিল আমাদের ফাইল নট ফাউন্ড এরর। এই করে কিন্তু আমরা সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর এবং রান টাইম এরর কিন্তু বুঝে গেলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছি, না বুঝলে ভিডিও তোমাদের দেওয়াই আছে, এমন ব্যাপার নিয়ে আমাকে আবার রিপিট করতে হবে, তোমার ভিডিওটা আবার চালিয়ে দেখো, তোমাদের সমস্ত ডাউট বলছি ক্লিয়ার হয়ে যাবে। এই পেজে তোমার সিনট্যাক্স আর লজিক্যাল এররের কিছু পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা আমি আর বললাম না, তোমরা যারা ভালো মতো ক্লাসটা করেছো তোমাকে নিজেরাই পার্থক্য করতে পারবে। সিনট্যাক্সের নিয়মের ভুল, লজিক্যালও নিয়মের ভুল, কিন্তু ক্রমে নিয়মের ভুল যদি ঠিকঠাক স্টেপ মেনটেন না করা হয়। যাই হোক, আর বেশি কিছু বলছি না,
দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নেই। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এই এরর চ্যাপ্টার থেকে দুটো বই থেকে অনুশীলনী সলভ করব। তো প্রত্যেকে ভালোবাসার অপেক্ষায় আছি। লাইক কমেন্ট করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের কাছে, এবং ক্লাস 11-এর ভাই বোনদের কাছে চ্যানেলটাকে রেকমেন্ড করো, কারণ যাতে তারাও কিন্তু সমস্ত ভিডিওগুলো পেতে পারে। ওকে, বাই, বেস্ট অফ লাক।